চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জনাব ওবায়দুর রহমান চৌধুরী জিপু তিনি মানুষকে ভালোবেসে বুকে টেনে নিয়েছেন। আসন্ন নির্বাচনে সে মেয়র পদপ্রার্থী। তার মন্তব্য, আমি পৌরবাসীর কাছে মেয়র হিসাবে কোনোদিন চলিনি, আমি একজন সাধারণ মানুষ হিসেবে চলেছি। আমি তাদের কাছে মেয়র নই, আমি তাদের কাছে জিপু হয়ে থাকতে চাই। চুয়াডাঙ্গা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি ফজলুল কবির গামা আমাদেরকে জানান, আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান সারা বিশ্বে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আমাদের মাঝে আবার দ্বিতীয় ঢেউ আসার সম্ভাবনা। এই জন্য প্রথমবার আমরা যেটা করেছিলাম, যখন সারা বিশ্ব এই করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে গিয়েছিল এবং সারা বাংলাদেশের নিয়ে চুয়াডাঙ্গাও লকডাউন ছিল, এই লকডাউনের সময় আমরা বিশেষ করে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো ছিল হচ্ছে মানুষকে সেই ওই সময়টাকে ঘরে রাখা। ঘরে রাখতে হলে আমাদের প্রথমত দরকার ছিল হচ্ছে তাদের খাবারগুলো খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়ে। আমরা সেই সময় করেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, ওনার যে বরাদ্দগুলো ছিলেন এবং সেই বরাদ্দগুলোকে আমরা তালিকা তৈরি করে আমাদের দলীয় নেতাকর্মী নিয়ে পুর পরিষদের কাউন্সিলরদেরকে নিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে ঘরে ঘরে রাত এবং দিনে তাদেরকে ঘরে ঘরে আমরা সেই মাল সেই সামগ্রীগুলো পৌঁছাতে সক্ষম হয়েছিলাম। এটা একটা কাজ থেকে আমাদের অনেক সুবিধা ছিল যে আপনার আমাদের করোনা ভাইরাসটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। আর ওই সময় আমাদের আরও কিছু কাজ ছিল, মানুষকে সতর্ক করার জন্য আমরা মাইকিং করছিলাম, পৌরসভার পক্ষ থেকে লিফলেট বিলি করছিলাম এবং হচ্ছে আপনার মাস্ক বিলি করছিলাম, আরও বিলি করছিলাম আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা হ্যান্ড স্যানিটাইজার করছিলাম। হ্যান্ড স্যানিটাইজার মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছিলাম। আর করছিলাম মসজিদে, যেহেতু সবাই নামাজ পড়তে চাই, সেই নামাজ পড়তে যাওয়ার আগে তার হাতটা ভালোকে ধৌত করলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরা সেখানে হ্যান্ড ওয়াশ দিয়েছিলাম প্রতিটা মসজিদে। আরেকটা কাজ করছিলাম, মসজিদে ফ্লোর ক্লিনার দিয়েছিলাম, যাতে ওই নামাজের আগে এই ফ্লোর ক্লিনার দিয়ে যদি মসজিদে যদি মুছে দেওয়া হয় তাহলে ওখানে অনেকটা জীবাণুটা নষ্ট হয়ে যাবে। এগুলো আমরা করছিলাম। আরও করছিলাম আমরা ওই সময়টায় বিশেষ করে রাস্তা থেকে যে জীবাণুটা নষ্ট হয়ে যায়, আমরা ট্রাকে করে রাস্তায় পাড়া মহল্লায় জীবাণুনাশক ঔষধ ছিটিয়ে বেরিয়েছিলাম। এগুলো ছিল আমাদের মোটামুটি পদক্ষেপ। তবে আমাদের সবথেকে ভালো একটা জিনিস ছিল যে যারা আছেন আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, সম্মানিত পুলিশ সুপার মহোদয়, পৌরসভার পক্ষ থেকে আমরা সবাই একটা সমন্বয় করে আমরা যে কাজগুলো করেছি, তার কারণে আমাদের এই সমন্বয়ের কারণে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম সব কিছু মেসেজগুলোকেই, যা আমাদের ভালো ছিল। তো এগুলো আমাদেরকে বিবেচনা করা। এখন আবার যে দ্বিতীয়বার যে আবার আমাদের আশঙ্কা করছে এই মহামারী আবার আকার ধারণ করতে পারে, আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। বিগত দিন যে প্রস্তুতিগুলো ছিল সেইভাবেই নিয়েছি, আরও বাড়তে সেগুলো আমাদের আলোচনা করছি। আমরা প্রচার প্রচারণা, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ব্যবহার, আবার হচ্ছে জীবাণুনাশক ঔষধ ছিটানো ব্যাপারে প্রাধান্য দিচ্ছি। আমাদের অফিসে যাতে ওই যে জীবাণুনাশক প্যানেল আমরা স্থাপন করেছি, এইভাবে আমরা চেষ্টা করতেছি করার জন্যে। তবে সব কিছু মালিক আল্লাহ তাআলা। আমরা আল্লাহ তাআলা চাইলেই আমাদের এই মহামারী থেকে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মহামারী থেকে রক্ষা করে। চুয়াডাঙ্গার উন্নয়নের ব্যাপারটা আমরা ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তিনি সারা বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন করছে, ব্যাপক উন্নয়ন হচ্ছে, তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায়ও পৌরসভায় রেকর্ড পরিমাণ উন্নয়ন হচ্ছে। এর আগে কখনো কোনো দিনই এত উন্নয়ন হয়নি। যে উন্নয়নগুলো আমরা ইতিমধ্যেই আপনার 100 কোটি টাকা আমরা পার করে ফেলেছি।
আমাদের যে উন্নয়নমূলক কাজে অনেক কাজ টেন্ডারের মাধ্যমে সব কাজগুলো হচ্ছে। এই কাজগুলো অনেক কাজ সে সম্পন্ন হয়েছে, অনেক কাজ চলমান আছে। আমরা এই কাজগুলোকে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা এর পাশাপাশি একটা জিনিস গুরুত্ব দিয়েছে, যাতে যে কাজগুলো হবে বাংলাদেশে সেই কাজগুলো যেন টেকসইমূলক হয়। আমরা এটাকে ব্যাপক গুরুত্ব দিয়েছি, দেওয়ার কারণে এই কাজগুলোকে টেকসইমূলক করার জন্য আমরা যেখানে কাজে যাচ্ছি সেই কাজে সেই এলাকার মহল্লাবাসী যারা আছে তাদেরকে একত্রিত করে তাদেরকে সচেতন করতে এবং তাদেরকে উদ্বুদ্ধ করছি যাতে আপনি আপনার কাজটা বুঝে নেন। এখানে কী কী উপাদান আছে আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি, আপনি আপনার কাজটা চোখ রাখুন এবং কোনো সন্দেহ হলে আপনারাই ধরেন এই কাজটা খারাপ হচ্ছে। পাশাপাশি আমরা আরেকটু নজরদারি বাড়ানোর জন্য আমরা ওই কাজের সিসি ক্যামেরা টিভি সেট করেছি, যাতে এই কাজে কোনো রকম ফাঁকি দেওয়ার সুযোগ না থাকে। তাতে কি হচ্ছে, আমরা যেসব কাজগুলোকে আমাদের দৃশ্যমান হয়েছে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজগুলোকে আমাদের কতটা টেকসইমূলক হয়েছে। আমি সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অনেক দিন পর হলেও এর আগে কখনই তারা কাজ বুঝে নিতে হয় জানতো না, কিন্তু এখন আমরা আমাদের এই মানুষকে বোঝানোর পরে তারা অনেক সচেতন হয়েছে এবং নিজের কাজ তাদের কাজ তারাই বুঝে যাচ্ছে। তারাও এখানে আমাদের সহযোগিতা করছে। আমরা চুয়াডাঙ্গায় বড় একটা সমস্যা ছিল, এখানে আমাদের নির্দিষ্ট পরিমাণ কোনো প্রতিদিন যে বর্জ্য ওঠে শহরে, এই বর্জ্যর কোনো ব্যবস্থা ছিল না, আমাদের নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। তা আমরা দীর্ঘদিন পর হলেও আমাদের ইউজিআইআইপি 3 প্রকল্পের মাধ্যমে আমরা প্রায় জমি বাবদ 9 বিঘা জমি কিনা হয়েছে। 9 বিঘা জমি সহ আমাদেরকে বাজেট আসছে 11 কোটি টাকা। এই 11 কোটি টাকার 3 কোটি টাকার কাছাকাছি 9 বিঘা জমি কিনা হয়েছে। বাকি টাকা দিয়ে অবকাঠামো নির্মাণের জন্য আমাদের টেন্ডার হয়ে গেছে, হয়তো অচিরেই এই কাজটা শুরু হবে। ওখানে শহরের যত বর্জ্য আছে ওখানে প্রতিদিন ওই জায়গায় একত্রিত হবে। এবং আরেকটা জিনিস এখানে পাশাপাশি আমরা বাড়তি একটা সুযোগ পাচ্ছি, এই বর্জ্যগুলোকে দিয়ে আমাদের ওখানে জৈব সার তৈরি হবে এবং এখানে আপনার তৈরি হবে হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে গ্যাস, যে গ্যাস দিয়ে আমরা চুলাই মানে আমরা প্রাকৃতিক গ্যাস অর্থাৎ সিলিন্ডারে আমরা সিলিন্ডার করতে পারি, গাড়িতেও ব্যবহার করা যাবে। ওখানে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা শহরের আরেকটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদের এখানে একটা শ্রীমন্ত টাউন হল আছে, এইটাকে পুরাতন বিল্ডিং, এইটাকে ভেঙে আমরা অলরেডি এটা টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর নিয়োগ হয়েছে, যখন তখন হয়তো কাজ শুরু হবে। এখানে 9 তলা একটা বিল্ডিং হচ্ছে, এই 9 তলা বিল্ডিং হলে এখানে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, পাশাপাশি শহরের সৌন্দর্যটা আমরা এই ধরনের কাজগুলো মোটামুটি এমন অনেক রাস্তা ট্রেন আমরা ব্যাপকভাবে করেছি। অনেক জায়গায় জলবদ্ধতা ছিল, যেসব জলবদ্ধতা নিরসন করেছি। অনেক রাস্তা ভাঙা ছিল, সেখানে আমরা আরসিসি রাস্তা করেছি, করে সেই এলাকার যোগাযোগের সুবিধাটা বেরিয়ে গিয়েছে। তা আমাদের মোটামুটি পরিকল্পনায় 101 কোটি টাকার যে কাজগুলো এইগুলোই ছিল, আরও আছে। আমরা শহরে একটা সৌন্দর্য বৃদ্ধি করেছি। সন্ধ্যার পরে আপনারা এসে আসলে দেখতে পারবেন এখানে পুরো ডিভাইডারের উপরে যে পোলগুলো আছে, এখানে লাইটিং করা আছে। এই লাইটিংগুলো শহরের অনেক সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। অনেক গ্রামগঞ্জের মানুষ বা অন্যান্য শহরের জেলার মানুষ কিন্তু আমাদের এই শহরটাকে সন্ধ্যা করে ঘুরতে আসে, দেখতে আসে। এর সাথে আমি হালকা একটু অ্যাড করি, মানে চুয়াডাঙ্গা শহরে যুব সমাজ মাদকের সাথে একসময় খুব আসক্ত হচ্ছিল, মানে আস্তে আস্তে মাদকের দিকে বেশি ঝুঁকে পড়ছিল। এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আপনারা এই মাদক নিধন করার জন্য আসলে কি পরিকল্পনা নিয়েছেন পৌরসভার পক্ষ থেকে? ধন্যবাদ। সচেতনমূলক মাদক নিয়ন্ত্রণ করার জন্য আসলে এটাকে আইন দিয়ে হবে না, আইনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন হতে হবে। যদি আমরা সচেতন হই তাহলে হয়তো সচেতনের মধ্যে দিয়ে আমরা এই মাদকের সবল থেকে একটু রক্ষা করতে পারবো। এই কারণে আমাদের পাশে ইন্ডিয়া, এই ইন্ডিয়াতে খুব মাদক আসাটা যেন সহজ, আবার সহজলভ্যে পাওয়াও যায়, যার কারণে আসক্তটাও এখানে বেশি। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের ব্যাপারে তিনি কিন্তু 0 টলারেন্স ঘোষণা দিয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের চুয়াডাঙ্গায় আমরা এখানে
জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয়, বিজিবি, পৌরসভার পরিষদ এবং জনপ্রতিনিধি এবং আমাদের এখানে দলীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, কৃষক লীগ যারা আছে মোটামুটি তাদেরকে নিয়ে আমরা একত্রিতভাবে একটা সমন্বয় করে বিভিন্ন পাড়া মহল্লায় আমরা সচেতনমূলক অনেক কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি। হাতে নেওয়ার পরে আমরা তার ফল কিন্তু এখন দেখতে পাচ্ছি যে একটা পরিবারের মধ্যে যদি কোনো সন্তান যদি মাদক আসক্ত হয় তাহলে ওই পরিবারটা ওই একটা সন্তানের জন্যই পুরো পরিবার নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। তো এখন আমাদের যেমনিভাবে বাবা মা বলছে তেমনিভাবে আমাদের যে মাদক সেবন করে সেও কিন্তু বুঝছে আমাদের দায়িত্ব কোথায় যাচ্ছে। এই বোঝার কারণে আজকে কিন্তু চুয়াডাঙ্গায় কিন্তু অনেক মাদক থেকে আমরা কিন্তু রেহাই পেয়েছি। যদিও বা অল্প একটু মাদকের এখনও সম্পূর্ণরূপে আমরা রেহাই পাইনি, তবে আমি আশা করছি যেভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি সকলে সমন্বয় করে আশা করি ভবিষ্যতে হয়তো মাদক আমরা একদিন এখানে মাদক মুক্ত ঘোষণা করতে পারবো। তবে আপনাকে একটা সুসংবাদ দিই, আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের আলমডাঙ্গা থানায় কিন্তু মাদক মুক্ত ঘোষণা করার জন্য একটা কর্মসূচি হাতে গিয়েছে। অচিরেই হয়তো বা আলমডাঙ্গা থানাকে আমরা মাদক মুক্ত ঘোষণা করবো। পরে আমরা চুয়াডাঙ্গাকে ধরবো বা দামোদর থানাকে ধরলে ইনশাল্লাহ একটা দিন যেটা শুরু আছে তা শেষও আছে, হয়তো একটা সময়ে আমরাও বলতে পারবো চুয়াডাঙ্গা মাদক মুক্ত চুয়াডাঙ্গা। এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা সেটা আমাদের সকলেই নিলাম সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। এর সাথে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু সামনে নির্বাচন, জনগণের পক্ষ থেকে আসলে আপনার চিন্তা চেতনাটা কি? জনগণকে আপনি কি কিছু বলতে চান কিনা আমাদের মাধ্যমে? ধন্যবাদ। দেখেন, জনগণের প্রত্যাশা তো অনেক বেশি, কারণ প্রতিবারই ভোট হয়। ভোট হওয়ার পরে এক একজনের একভাবে তাদের মানুষের কাছে ভোট চাই। হয়তোবা সাধারণ মানুষের ধারণা ভোট দেওয়ার পরে একটা মানুষকে যখন আমি ভোট দিই, ভোট দেওয়ার আগে একভাবে তাকে দেখছি, ভোট পাওয়ার পরে তাকে আরেকভাবে দেখছি। এটা মানুষের জনপ্রতিনিধিদের একটা ভুল ধারণা আছে। আমরা কিন্তু সেই ধারণাটাকে কাটানোর জন্য কিন্তু আমরা কিছু কিছু পদক্ষেপ নিয়েছি। সেই পদক্ষেপটা হচ্ছে যাতে সাধারণ মানুষ বলতে না পারে এই মেয়র হওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে বা এখন সে মেয়র। আমি যারা আগে জিপু ছিলাম, আমি চেয়েছি আমি এই জিপু হয়েই থাকতে চাই। যতক্ষণ পর্যন্ত মানুষ আমাকে জিপু বলে রাখবে ততক্ষণ পর্যন্ত তাদের আমি অন্তরে আসি, বা এই জনপ্রতিনিধির প্রতি বা মেয়রের প্রতি ভুল ধারণা তাদের কেটে গেছে। তার যদি আমি করেছি কি তার জন্যই করেছি। আগে যেভাবে সাথে আমার মানুষের সাথে মিশতাম, এখন আমি সেভাবে যার গায়ে ধুলা থাক, ঘাম থাক, সে যে অবস্থায় থাক না